আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম রাসেল হুসাইন। চলে আসলাম ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের কলকাতা দ্বিতীয় দিন আমি ইভা এখন যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হচ্ছে খুবই ফেমাস। তো আমরা মার্কুই স্ট্রিট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্য ট্যাক্সি নিয়েছি। তো এই ভিডিওতে আমরা শো করব যে আমাদের ট্যাক্সি ভাড়া কত এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের টিকিট প্রতিজনের কত করে লেগেছিল। তো আমরা কলকাতা মার্কুই স্ট্রিট থেকে এই ট্যাক্সিটি নিই। ট্যাক্সিটির ভাড়া হচ্ছে 100 রুপি। তো আপনারা যখন যাবেন অবশ্যই বার্গেন করে নেবেন, কারণ 2023 সালে যখন আমি বড় ভাই ভাবি আমরা গিয়েছিলাম তখন হচ্ছে মার্কুই স্ট্রিট থেকে আমাদের 200 রুপি নিয়েছিল। তো আমরা বুঝতে পারিনি। তো যারা নতুন ট্রাভেলার এবং নতুন বাংলাদেশ থেকে কলকাতা যাবেন অবশ্যই আপনারা বার্গেন করে ট্যাক্সি ভাড়া করবেন, কারণ কলকাতার ট্যাক্সি ড্রাইভাররা অনেক ভাড়া বেশি চায়। যেখানে আপনার 100 রুপি বা 120 রুপি ওইখানে আপনার 200 রুপি বা 250 রুপি ভাড়া চায়। তো অবশ্যই ওদের সাথে বার্গেনিং করে নেবেন, না হলে আপনার থেকে ভাড়া অনেক চার্জ বেশি করবে। সতর্ক থাকবেন। তো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দিকে যাচ্ছি। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অলরেডি আমি এর আগে 3বার ভিজিট করেছি, 2022 এবং 23-এ। ওই সময় আমি বড় ভাই ভাবি আমরা সবাই একসাথে গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আসলে আপনি বাংলাদেশ বাদে যখনই কোনো অন্য দেশে ট্রাভেল করতে যাবেন, মানে একের অধিক গেলে সবচেয়ে বেটার, কারণ একা ওই সময় কোনো মজা লাগে না। তো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যাওয়ার পথেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো দেখতেছি আবার একটু জ্যামও লাগে। তো ওই সময় ভাইদের সাথে গিয়েছি, তারপর 2বার একা গিয়েছি। তো এখন ইভা আমি একসাথে যাচ্ছি। তো এখন কলকাতার যে গরম তা বলে বোঝানো বাহুল্য। তো আমরা দেখতে দেখতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে চলে আসলাম গেটের সামনে। তো এখন ইভা ট্যাক্সি থেকে নামতেছে আর ইভা বলতেছে আমার জন্য পানি। তো ইভাকে পানি না কিনে দিয়ে আমি পাখা কিনে দিব, কারণ পাখা নিয়ে অলরেডি এক ভাই দাঁড়িয়ে আছে। তো পাখা কিনে দিব। তো পাখা কেনার পরেই আমরা টিকিট কাটার জন্য চলে গেলাম। তো টিকিট হচ্ছে প্রতিজনের 100 রুপি করে। তো 2 জনের 200 রুপি লেগেছে। আমরা 2 জনের 200 রুপি দিয়ে এখন প্রবেশ করব। কিন্তু এই জায়গায় একটি চালাকি হচ্ছে। তো যারা ইন্ডিয়ান তাদের জন্য টিকিট হচ্ছে 30 রুপি। তো অনেকেই কী করে ইন্ডিয়ানদের সাথে ঢুকে 30 রুপি করে। তো আমরা ওই চালাকি করলাম না। তো আমরা 100 রুপি করেই 2 জনের 200 রুপি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশ করে ফেললাম। তো ইভা তো খুবই এক্সাইটেড। ফার্স্ট টাইম ইভা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভিজিট করতে আসলো। সে অনেক ইউটিউব ভিডিওর মধ্যে দেখেছে বাংলাদেশ থেকে যাওয়ার আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কি কি আছে দেখার, কোথায় গিয়ে সে ছবি তুলবে সবই দেখে গেছে। তো আর আমার তো এবার নিয়ে 4বার। তো এর আগে আমি 3বার ভিজিট করেছি, এবার নিয়ে হচ্ছে 4বার। আর ইভা এক্সাইটেড, সে মনের সুরে ভিডিও মেক করতেছে, ছবি তুলতেছে। তো আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুবই সুন্দর, কারণ ইন্ডিয়া থেকেই লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার জন্য আসে, আর বাইরে থেকে তো আসেই। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশটা খুবই সুন্দর। তো এর সাথে আরেকটি খারাপ কথা না, সেটা হচ্ছে খুবই গরম, খুবই রৌদ্র, খুবই গরম। তো আমরা প্ল্যান করতেছি কলকাতায় 4 দিন 5 দিন ঘুরে আমরা দিল্লিতে যাব, কিন্তু দিল্লিতে যাওয়া হবে না, কারণ দিল্লিতে হচ্ছে টু মাচ, মানে অনেক গরম, যা বলে বোঝানো যাবে না। তো ইভা আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে। তো ইভা তো খুবই দেখতেছি, আর জাস্ট আমি একটু ভিডিও করতেছি, কারণ অলরেডি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অসংখ্য ভিডিও আমি করেছি এবং আপলোড করেছি। তো ইভা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে, ক্লাইভের সাথে ছবি তুলে। তো আসলে খুবই সুন্দর। তো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার পর হোটেলে চলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নেওয়ার পরে আবার বিকেলে বের হবো। তো ইভা তো ক্লাইভের সাথে ছবি তুলতেছে। তো ইভা আমাকে বলতেছে এই ক্লাইভের অনেক বই সে পড়তেছে, কারণ সে তো LLB করতেছে নারায়ণগঞ্জ রণদা প্রসাদ শাহ ইউনিভার্সিটিতে। তো ইভা তো খুবই এক্সাইটেড, যাই ভিডিওতে আমি বলতে পারবো না। তো আমরা একটু পরেই চলে যাব দেখার পর, কারণ অনেক গরম অলরেডি আমি বলেছি। তো গাইস, এই ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।